নমস্কার, শুভ সকাল বন্ধু। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার মতো এমন সাধারণ মধ্যবিত্ত ঘরের পরিবারের সকালে গৃহিণীদের একই রকমের কাজ থাকে প্রত্যেকটা দিন। তবে সেই সমস্ত কাজগুলো আমরা নিজেদের সুযোগ সুবিধা আর সময়টাকে মেনে নিজেদের সংসারের ধরন অনুযায়ী নিজেদের মতো করে করার চেষ্টা করি। সেখানেই ধরা পড়ে একজন গৃহিণীর সাথে আর একজন গৃহিণীর কাজের পার্থক্যটা। তবে প্রত্যেক গৃহিণীরই সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য যে পরিশ্রম, চেষ্টা, একটা ভালোবাসা দিয়ে কাজ করা, এই সমস্ত কিছু কিন্তু একই রকমের থাকে। আমরা আমাদের নিজেদের মতো করে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি। শুরুটা যদি ঠিকঠাক মতো আমরা ম্যানেজ করে নিতে পারি, তাহলে শেষটাও কিন্তু সুন্দরভাবে সময়ের মধ্যে করা যায়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ম্যানেজ করব। আমি যেমন তার জন্য ভোরবেলাতে ঘুম থেকে উঠে পড়ি, আর এই অভ্যাসটা আমাকে সংসারের কাজে অনেকটা হেল্প করেছে। এটা কিন্তু সত্যি কথা, একটা সময়ের পর আর দেরি করে ঘুমটা আর ভাঙে না। কাজের যে দায়িত্ব বা চাপ আমাদের মাথার উপরে থাকে, ভোরবেলাতে সঠিক সময়তে প্রত্যেকটা দিন কিন্তু নিজে থেকেই ঘুমটা ভেঙে যায়। প্রতিটা বাড়িতেই সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রত্যেকটা মানুষই কিন্তু নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে, আর তাদের সাথে তাল মিলাতে গিয়ে আমরাও কিন্তু ব্যস্ত হয়ে পড়ি। তারা কখন বেরোবে, তাদের কখন কাজ আছে, সেই অনুযায়ী তাদেরকে খাবার করে দেওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় কাজগুলোকে মেটাবার জন্য আমরা কিন্তু তাদের সাথে তাল মিলিয়েই চলি। যাই হোক, কথা বলতে বলতে আমার সংসারের কাজকর্মগুলো কিন্তু আমি শুরু করে দিয়েছি। সকালবেলাতে রান্নাঘরে এসেই আগে রান্নাঘরের জানলাটা খুলে দিই, তারপরে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিই, তারপরেই বাকি সমস্ত কাজ করি। সারাদিনের সংসারের কাজকর্ম করতে করতে কতবার যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই তা আমি গুণে বলতে পারবো না। এখন এই বাসি কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ওই ওয়াইপ দিয়ে মুছলাম, সলিউশনটা স্প্রে করে, তাই জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিলাম। এবারে ওই ডিটক্স ওয়াটারটা গতকাল রাত্রিবেলাতে ওই জিরে আর মেথি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সসপ্যানে করে এই এক সাইডে রাখা রয়েছে। এবারে সেটাকে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। রাত্রিবেলাতে এরকমভাবে ডিটক্স ওয়াটার খাওয়ার জন্য এই জিনিসগুলোকে ভিজিয়ে রাখলে তো ভীষণই ভালো হয়। মাঝে মধ্যে কী হয়, ওই কোনো দিন রান্নাঘরের কাজকর্ম একদমই থাকে না, তখন ওই রাত্রিবেলাতে এই জিরে টিরেগুলো ভেজাতে ভুলে যাই। তখন সকালবেলাতে ওই 10-15 মিনিটের জন্য একটুখানি জলের মধ্যে ভিজিয়ে দিই, তারপরে ভালো করে ফুটিয়ে ছেঁকে সেটাকে ঈষদুষ্ণ খাই। কাজের চাপটা বেশি পরিমাণে থাকলে আমরা রান্নাঘরে কি করি, একটা কাজ করতে করতে পাশাপাশি আরও অন্যান্য কাজও করি। এক মুহূর্ত কিন্তু দাঁড়িয়ে বসে রান্নাঘরে সময় কাটাই না, তবুও একটার পর একটা কাজের লিস্ট কিন্তু থেকেই যায়, শেষ আর হতে চায় না। এবারে এই যে জলটা ছেঁকে নিলাম, 10 থেকে 15 মিনিট সময়টা মি টাইম, আমি শান্তি করে বসে খাবো। ঘরের দরজাটা বন্ধ, এই সময় কিন্তু ওরা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি কেউ। ওই জন্যেই বলতে পারো ভোরবেলায় উঠলে এই নিরিবিলি নিস্তব্ধ পরিবেশে নিজের মতো করে যখন সময়টা কাটাই, নিজের মতো করে সংসারের কাজকর্মগুলো শুরু করি, সেটাতে যেন একটা আলাদাই শান্তি পাই। এটা বেশ কিছুক্ষণ পরে ডিটক্স ওয়াটার খাওয়ার পরে ওরাও ঘুম থেকে উঠে পড়েছে, গরম জল করে ওদেরকে দিলাম। আমন্ড বাদাম ভেজানো ছিল, সেটা ছাড়িয়ে আমি নিজেও খেয়েছি, ওদেরকেও দিয়েছি। তারপরে ওয়াশিং মেশিনটা চালালাম। মেয়ের ঘরের বিছানার একটা চাদর দেওয়ার ছিল, আর সাথে কিছু জামা কাপড়ও ছিল। এমনিতে আমি চেষ্টা করি যতটা তাড়াতাড়ি সম্ভব কাচাকাচিটা শুরু করতে, কারণ ছোট জায়গা তো, একটা কি দুটো বিছানার চাদর মেললে পরে দড়িতে আর কিছু মেলার জায়গা থাকে না। আর বিছানার চাদর থাকলে পরে আমি ওই জন্য দুবারে সমস্ত জামা কাপড়টা মেলি। কিন্তু এক দিন কি হয়, এমনভাবে আটকে যাই, তখন কি হয় একটু দেরি হয়ে যায়। আজকে যেমন ওই মেয়ে ঘুম থেকে উঠবে, তারপরে ওর খাটের চাদরটা নেব, সে কারণেই দেরি হয়ে গেল। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে সকালের জলখাবারে আজকে আলু পরাঠা খেলাম। গতকাল রাত্রিবেলাতে ডিনারে বানিয়েছিলাম, তো বেশ কয়েকটা ছিল, সেকে রেখে দিয়েছিলাম। এখন সকালবেলাতে তেল মাখিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে খেয়ে নিলাম। রান্নাঘরে সকালের দিকে কাজের শুরুতেই চিন্তা ভাবনা করে নিয়ে ফ্রিজ থেকে যদি কিছু বের করার থাকে, যদি কোনো সবজি, মাছ, মাংস, আমি সকালবেলাতেই এটা বের করে রাখি।
নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করতে লাগে, তারপরেই তো রান্নাবান্নাটা হয়। আর যদি ওটা বের করতে দেরি করি, এদিকে আমার রান্না শুরু করে শেষ করতেও দেরি হয়ে যায়। এখন ঘড়িতে সময় সকাল ওই 8:45 মতো। জলখাবার বানাতে তো সময় লাগেনি, বানানোই ছিল। সে কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গিয়ে দুপুরে রান্নাটা শুরু করে নিয়েছি। চিকেন কষা হবে আর ভাত। মাঝে মধ্যে এক একদিন এমন হয় জানো তো, যে সকাল থেকে উঠেই ভাবি, মানে ভোরবেলাতে একদম ভেবে রাখি এই কাজটা করব, বা ঘরের ওই জায়গাটা গোছাবো, এটা পরিষ্কার করব। সময়ের অভাবে শেষমেশ আর করে ওঠাই হয় না। যে কাজটাই করি না কেন, একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করতে গিয়ে কি হয়, ওই সময়টা একটুখানি বেশি লেগে যায়, তখন অন্যদিকে আর সময়টা পাই না। তাছাড়া ওই অগোছালোভাবে কাজ করে মানসিক শান্তি আমি কোথাও খুঁজে পাই না। ওর থেকে মনে হয় কম কাজ করব, 10টার জায়গায় 2টো করব, কিন্তু পারফেক্টভাবে করব, যাতে সেখানে দ্বিতীয়বার হাত দিতে না হয়। মনটাকে বলতে পারো এভাবেই কিছুটা মানিয়ে রেখেছি। কারণ এই সময় কম বেশি, সময় পাই না, এগুলো নিয়ে আর কোথায় বা যাব অভিযোগ করতে, কাকেই বা বলবো। নিজেই যদি টাইমটাকে ঠিকমতো ম্যানেজ করতে না পারি, তো কাউকে তো কিছু অভিযোগ করে লাভ নেই। তাছাড়া ঘর সংসারের কাজকর্মের যে ব্যস্ততা, সেটা তো প্রতিদিন আছেই। তাই সেক্ষেত্রে বলি বন্ধু, এই সমস্যাটা একদম সাধারণ ব্যাপার, আমার তোমার কম বেশি সকলেরই আছে। শুধু শুধু এর জন্য স্ট্রেস নিয়ে লাভ নেই। স্ট্রেস নিলে পরে কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে পড়ব। অনেক দিন আগে একটা পডকাস্ট দেখছিলাম, সেখানে জানতে পেরেছিলাম যে আমাদের ব্রেনটা কিন্তু সত্য মিথ্যা সেভাবে যাচাই করতে পারে না। যেমনভাবে আমরা বোঝাবো তেমনভাবেই বুঝবে। চাপ নিয়ে শুধু শুধু মানসিক কষ্ট নিয়ে লাভ কি? আজ পারিনি কাল নিশ্চয়ই পারবো, মনটাকে এভাবেই বুঝালে হয়। শুধুমাত্র একটু চিন্তা ভাবনার পরিবর্তন, ব্যাস, তাহলেই হবে। এরই সাথে 2টো কমেন্টসের রিপ্লাই করব। তোমরা যদি আজকের ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু আমাকে জানিও। এক বন্ধু জানতে চেয়েছো যে আগে আমি ট্রেডমিলে হাঁটতাম, এখন কেন হাঁটি না। আমার ডান পায়ের প্লান্টার ফাসাইটিসের একটা প্রবলেম আছে, তো হাড়টা বেড়ে গেছে আসলে। সে কারণে খুব বেশি পরিমাণে হাঁটা চলা করলে পরে পায়ের তলায় ভীষণ ব্যথা হয়। তাই জন্য যবে থেকেই প্রবলেমটা হয়েছে, আমি ট্রেডমিলে হাঁটাটা বন্ধ রেখেছি। আরেক বন্ধু জানতে চেয়েছো চিমনি চালালে জানলা বন্ধ করতে হয় নাকি। জানলাটা কিরম পজিশনে আছে সম্পূর্ণটা তার উপরে নির্ভর করে। ওভেনের পাশে যদি জানলা থাকে আর জানলা থেকে যদি হাওয়া আসে, তাহলে কিন্তু জানলা বন্ধ করতে হবে চিমনি চালানোর সময়তে। আমার যেমন জানলাটা একটুখানি উঁচুতে রয়েছে, সেখান থেকে ডিরেক্ট ওভেনে হাওয়াটা আসে না। সে কারণে আমার জানলাটা খোলা থাকলে কোনো অসুবিধা হয় না। রান্নাবান্নার সময়তে যে ধোঁয়াটা ওঠে, সেটা চিমনি কিন্তু টেনে নেয়। যদি জানলা থেকে হাওয়া এসে ধোঁয়াটা এদিক ওদিক সরে যায়, তখন চিমনি চালানোও যা না চালানোও তাই, একই ব্যাপার হবে। তাই জন্য জানলার যে পজিশন আছে সেটার ওপরেই নির্ভর করে যে বন্ধ করতে হবে কি হবে না। ওদিকে চিকেনটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করে ঘর বারান্দা যেটুকুনি যা মোছার ছিল মুছে নিলাম। আজকে তেমন আর কোনো ডাস্টিংয়ের কাজ নেই। ওদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমি এই রান্নাঘরের কাজ সেরে ঘর বারান্দাটা মুছে নিয়ে কিছু জামা কাপড় ছিল সেটা ভাঁজ করে রেখে স্নানে চলে গেলাম। সকাল সকাল দেখেছি কাজকর্মগুলো শেষ হয়ে গেলে অনেকটা ফ্রেশ ফিল হয়। আগে সেটা খুব একটা বুঝতাম না, এখন বুঝতে পারি, হ্যাঁ সত্যিই কিন্তু তাই হয়। নিজের মনের মধ্যে থেকে কিন্তু একটা আলাদা ভালো লাগা কাজ করে, যেটা আমি ভাষায় হয়তো বলে প্রকাশ করতে পারবো না। মনে হয় রান্নাবান্না শেষ, ঘরদোর গোছানো শেষ, চারিদিকটা পরিপাটি করে সুন্দরভাবে সাজানো গোছানো আছে, এখন আমি রিল্যাক্সড, অনেকটা ভালো লাগে। বলতে পারো এই ভালো লাগাটার লোভেই কিন্তু ভোর থেকে উঠে কাজকর্ম শুরু করে ঝটপট করে শেষ করে চারিদিকটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিই। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, অনেক সময় যদি মনটা ভালো না লাগে, কোনো একটা অগোছালো জায়গা বা আলমারির কোনো একটা অগোছালো তাক বা ছেলে মেয়েদের বুক সেলফ বা পড়ার টেবিল একটু গুছিয়ে ফেলো, দেখবে ওই পরিষ্কার পরিচ্ছন্ন একদম গোছানো জায়গাটা দেখলে পরে কিন্তু মন খারাপটার সাথে সাথে ঠিক হয়ে যায়, একটা আলাদা মন ভালো লাগা কাজ করে। আজকের ব্লগটা এইটুকুনি রইল। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।